ঠিক আছে? দুষ্টু করবে না, সব বুঝে গেছে ও যে আমরা থাকবো না। আমার শোনা আসলাম, চিন্তা করো না মা। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে 5টা, আর আজকে আমাদের সেই ফাইনাল ডে, মানে স্নেহা আজকে ভর্তি হবে, কালকে স্নেহা ডেলিভারি। তো আমরাই খুব এক্সাইটেড হয়ে গেছি, কারণ কি সব 5টার সময় আমারও ঘুম হয়ে গেছে, স্নেহারও ঘুম হয়ে গেছে। তো তো এখন আমাদের ভাবছি কিভাবে টাইমটা পাস হবে। এই তো ব্যাগ ফ্যাগ সব গোছানো হয়ে গেছে। এটা হলো আমার, এইটা হলো আমার লাগেজ। কারণ কি ওখানে আমার থাকার প্ল্যান আছে, ওখানে একটা কেবিন নেব। মানে যদি ওখানে ব্যাপারটা কি, যদি ফাঁকা থাকে আজকের দিনে কেবিন, তাহলেই পাবো, না হলে অন্য অপশন খুঁজতে হবে। তো দেখা যাক, যদি পেয়ে যাই তো খুব ভালো, না হলে দেখবো কি করতে হয়। বলছি স্নেহা, এখন 5টা বাজে তুই উঠে বসেছিস কেন? আমার ঘুম ভেঙে গেছে 4টে থেকে, আমার ঘুম আসছে না। আমার আগে ঘুম ভেঙে গেছে, তারপর আমি ওকে ডেকেছি। 4টে না 5টার থেকে? না না, আমি 4টে থেকে জেগে আমার কিছুতেই ঘুম আসছে না। কিন্তু এখন কটা বাজে দেখি, এখন 6টা 12 বাজে। 6টা 12? এখন আমার একটু একটু মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে, বাট আমি ঘুমাবো না। কারণ এখন যদি ঘুমাই, সে উঠতে তো আমার 10টা 10:30 বেজে যাবে। বাট আজকে আমরা দুজনে খুব এক্সাইটেড। রাত্রেও আমার ভালোভাবে ঘুম হয়নি। তো আজকে সেই বহু প্রতীক্ষিত দিন, যেদিন আমি হসপিটালে অ্যাডমিট হব। তো ওই এক্সাইটমেন্টে আমাদের ভালো করে সারা রাত ঘুমও হয়নি। 4টে থেকে জেগে আমি বসে আছি। তারপর ওকে আমি 5টার সময় ডাকলাম, ও উঠলো। এখন দুজনে কিছুই করছি না, শুধু বসে আছি। বিঙ্গো আমাদের সাথে সাথে উঠে গেছে ঘুম থেকে। ও বসে আছে? না না, ও শুয়ে আছে, ও একটু খেলছে। তো চলো, বাবা মানে মাও মনে হচ্ছে পাশের ঘরে শুয়ে আছে, উঠেই গেছে, কারণ মার তো একদিন বলছে ঘুমই হচ্ছে না। তো চলো উঠে দেখি কি অবস্থা ওদের। এটা হলো স্নেহা স্মুদি, খেলাম আজকে। খেয়ে নাও আছে কেন বললি, আর দিবি না এরপর? দেবো। তো এখন বাজে হলো 9টা বাজে, 9টা বেজে গেছে। তো স্নেহ আছে, তাড়াতাড়ি উঠে গেছিস আজকে তুই। হ্যাঁ, আমি তো তখন 6:30 অবধি জেগে তারপর আবার একটু শুয়েছিলাম, আবার এখন উঠলাম। তো ব্রেকফাস্ট করে নিই তাড়াতাড়ি, ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি কাজ বাজ র্যাপ করি আজকে, কারণ কি বেশিক্ষণ আজকে ওয়েট করা যাবে না। লাঞ্চ করেই আমরা বেরোবো, 3:30 নাগাদ আমরা বেরোবো। 3:30 4টে নাগাদ বেরিয়ে যাবো। বিঙ্গো, বাবা তুমি থাকবে 3 দিন, হ্যাঁ? শান্ত করে থাকবে, ঠিক আছে? শান্তভাবে থাকবে, ঠিক আছে? ভালোভাবে থাকবে তো তুমি, হ্যাঁ? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ও বুঝতে পেরেছে যে আমরা থাকবো না। না না, ও বুঝতে যে আমরা থাকবো না। বাবা কি, এখন বাজে 2:30, আমরা করছি লাঞ্চ। আজকে স্নেহার মা হওয়ার আগে লাঞ্চ। না না, রাতেও তো লাঞ্চ আছে। লাঞ্চ লাঞ্চ আর এদিকে কাকিমা খাবার বাড়ছে, খুবই আনন্দ, আবার টেনশন অনেক কিছু। কাকু তো ওই ঘরে গিয়ে শুয়েই পড়লো। বাবা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। তো আমরা খেয়ে নিই। কি আছে খাবার আজকে? আজকে খাবার প্লেন বলেছি মাকে, একদম উচ্চে ভাজা, লাউয়ের তরকারি, ডাল, বাঁধাকপির তরকারি, দই। বাঙ্গু, আমরা এখন যাওয়ার জন্য রেডি হয়েছি। এখন বিঙ্গো বুঝে গেছে, ও এখন ছাড়বে না। বা চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবে বাবা। হ্যাঁ, থাকো তুমি বাড়িতে, ভালোভাবে থাকবে। হ্যাঁ, দুষ্টু করবে না কিন্তু, ঠিক আছে? দুষ্টু করবে না, সব বুঝে গেছে ও যে আমরা থাকবো না। না শোনা তুমি। আচ্ছা আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো আমরা, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, ও বুঝেছো, আমার কাছে যাবে বলে দৌড়াদৌড়ি করছে। আমাকে কি করে ওর কাছে। মা আসলাম, তোমার যাবে নিচে। চলো বাবা, বিঙ্গোর থেকে বেঁচে থেকো। চলো কাকু তোমরা সাবধানে থাকো। যাবে নিচে যাবে, আমাদের একদম চিন্তা করবে না তোমরা। হ্যাঁ না, চিন্তা করবে এই কোনটা পা, তোমরা চিন্তা করবে না। কাল সকালে চলে এসো। একদম একদম। চলো নিচে চলো। তোমরা সাবধানে থেকো।
টাটা। আসলাম, চিন্তা করো না। হ্যাঁ, আমি পৌঁছে একটা মেসেজ করবো, পৌঁছে মেসেজ করবো। হ্যাঁ কাকু সাবধানে থেকো, আমরা যাচ্ছি। পৌঁছে মেসেজ করবো আর আমি একদম রুম ফোন দিলে একদম তারপর মেসেজ করে দেবো, তারপর ফোন করবো পরে। আচ্ছা ঠিক আছে আসলাম। আসো বিঙ্গোর থেকে সাবধানে দেখো, বিঙ্গোকে দেখে দেখো, আসে আসো আসো চিন্তা করবে না। আমি আর বাবা যখন চলে আসছিলাম, বিঙ্গো এমন করছিল না, আমার মনটা এত খারাপ হয়ে গেছে। মানে ও বুঝতে পেরেছে যে আমরা চলে যাচ্ছি, লাফালাফি করছিল। ও কিন্তু আজকে একটু চিল্লাল্লা করেনি যেন আসলে হ্যাঁ, একটু চিৎকারও করেনি, বাট ও বুঝতে পেরেছে আমাদেরও মনটা খারাপ হয়ে গেছে ওকে দেখে। কিন্তু ওই তো সবথেকে বেশি আনন্দ করবে এরপরে। সেটা ঠিক, কিন্তু এই 3-4 দিন ওকে দেখে মানে ওকে না দেখে থাকবে, মনটা খারাপ লাগছে। মানে অন্য সময় যাই যে এই সময় একটা কেমন করছিল না, হ্যাঁ কেমন করছিল, আদর করছিল, আমার কাছে দৌড়ে চলে আসছিল। ভিডিও কিছু ক্লিপ আছে, দেখতে পারবে পেছনে, কিছু ক্লিপে দেখলে বুঝতে পারবে একটু হ্যাঁ, যে কি করেছে ও। তো যাই হোক, আজকে তো যেতেই হতো, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। সেটাই। তো যাচ্ছি এখন, সবে পাটুলি জাস্ট ক্রস করলাম। আর একটা কথা সৌভিককে যেতে যেতে বলছিলাম যে আজকেই মানে যাওয়ার সময় তোর পাশের সিটে বসে আমি যাচ্ছি, এরপর আমি কবে তোর পাশের সিটে বসেও জানি না, কারণ এরপর ব্যাক সিটেই বসতে হবে। সেটা কি জানিস তুই? হ্যাঁ তুই আমার বাইকে বসিস না প্রায় তো 8 মাস হয়ে গেছে। 8 মাস কি 9 মাস হয়ে গেছে। হ্যাঁ, তবে তুই বাইকে উঠিস না। সেটাই। তো যাই হোক, চলো যাই, ভালোভাবে পৌঁছে যাই নার্সিংহোমে, গিয়ে তোমাদের তারপর দেখাচ্ছি। গাড়ি এখানে পার্ক করলাম আর আমরা যাচ্ছি সেই আমাদের প্রতীক্ষিত দিন। বিশাল এক্সাইটেড আজকে, মানে এতদিন ওয়েট করতে করতে কবে আসবে সেদিন সত্যি সত্যি চলে এসছে। আর তুই কতটা এক্সাইটেড? ভয় হচ্ছে একটু? টেনশন নেই কিছু আমার, এর কোনো ভয় টয় নেই কাটা ছেড়াতে। সত্যি আমার কোনো টেনশন নেই। যাই হোক, ভয় না পেলে ভালো, টেনশনটা ভয় না পেলেই ভালো। যাই এখনই গিয়ে দেখি রুম যেন পেয়ে যাই, কারণ কি ওটা আজকে যদি থাকে কোনো রুম অ্যাভেলেবেল তাহলেই পাবো, না হলে যদি সিঙ্গেল ডিলাক্স রুমটা অ্যাভেলেবেল আজকে থাকে তাহলেই পাবো, না হলে ওকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। দেখা যাক, ফিঙ্গার ক্রস, যদি পেয়ে যাই তো খুব ভালো, না হলে আর কি করা যাবে। তো স্নেহ এখানে বসে বসে ফর্ম ফিল আপ করছে। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। আমাদের অ্যাডমিশন হয়ে গেছে, বামন ফাইনালি কেবিন পেয়ে গেছে, ও নিশ্চিন্ত। আমরা এখন রুমের জন্য ওয়েট করছি, রুম দিলে দেন যাবো। আমাদের পড়েছে রুম 8 ফ্লোরে, 806 রুম নাম্বার, সব ভিজিটিং কার্ড দিয়ে দিয়েছে। রুম পেলে যাবো, রুমের জন্য আমরা ওয়েট করছি। 10 মিনিট অলরেডি হয়ে গেছে ওয়েট করছি। এখন বাজে কটা? 5টা 2 বাজে। 5টা 2 বাজে। আশা করি পেয়ে যাবো এখনই। ব্লগ আমি করি না, বাট এটা একটু শুট করতে ইচ্ছা করলো। হিস্ট্রি রিপিটস যাকে বলে। এক্স্যাক্ট 1 বছর না হলেও আগের বছর এপ্রিল মাসে বাবি আর সৌভিক এসেছিল আমাকে আমার ডেলিভারির জন্য অ্যাডমিশন করাতে, আর আজকে আমি আর আদি এসেছি বাবির ডেলিভারির জন্য ওকে অ্যাডমিশন করাতে নেউটিয়া, ভাগীরথী নেউটিয়া নিউ টাউনে। ওরা ভিতরেই আছে, আমরাও যাব। এই যে এখানে ইনি ঘুমাচ্ছেন, তাই একটু টাইম নিচ্ছি, একটু পরে আমরাও ভিতরে যাব। কালকে ওর ডেলিভারি, আজকে আমরা এসেছি ওর সাথে। একটা অন্যরকম মোমেন্ট, খুব ভালো লাগছে। মিক্স ইমোশনস যাকে বলে। সব ভালোভাবে হয়ে যাক, এটাই প্রার্থনা করি। বরুণদার রীতি চলে এসছে উইথ মাম্মাম। পপলু, তুই কোথায় এসছো? এটা মাম্মা ভিজিটিং
চলো চলো চলো। আজকে ও হওয়ার পর এই আজকে আমার আসে হ্যাঁ? মামা আমি দেখো তুমি ওই লিঙ্ক দিয়ে দাও আমার পেটের মধ্যে উঠেছিলে তুমি 9 ফ্লোরে উঠেছিলে মিনি 8 ফ্লোরে উঠছে বলে বাবা হিস্ট্রি রিপিট আগের বছর বাবি আমাকে ভর্তি করতে এসেছে এই বছর আমি এসেছি হ্যাঁ এবার অ্যাডমিশনটা খুব স্মুথ হয়ে 10 মিনিটও লাগে না, আমার আমাদেরও তাই হয়েছিল শুধু এটা নিয়ে আমাদেরকে নর্মালি হলো, স্মুথ হলো একদম। আমি বলি যে নর্মালি কি হলো পরে চলো। আর তো খালি 12 ঘন্টার অপেক্ষা, 12 ঘন্টা আর কি? কটা বাজে এখন? বেশি হ্যাঁ পরের 12 ঘন্টা থেকে পরের 12 তোর ঘন্টা। শুরু হয়ে যাবে তো হ্যাঁ। ঘুমিয়ে তুলে দেবে সাড়ে স্নান পাঁচটা করতে বাজে। বলবে খাতে সাড়ে বলবে। 5টা বাট আমার এখন খুব খিদে পেয়ে গেছে খিদে পাচ্ছে? দেবে, এক্ষুনি দেবে ওই যে মামা আমার খাওয়া রেডি হচ্ছে পিছনে দেখ মাঠ আছে একটা। এখান থেকে তোমার ফর্মুলা ফিটিং শুরু হয়েছিল আবার তোমার সেই ফর্মুলা ফিটিং তার একটু গায়ে করে এই সৌভিক কিন্তু ইয়ে নিয়ে আসতে পারতো ব্যাট আর বল পেছনে মাঠ আছে খেলতে পারতো খেলবে খেলবে, কালকে খেলবে। ওই দেখ মাঠ, ওখানে মাঠ। ভিউটা কিন্তু হেভি এখান থেকে। পুত্রপুত্রী বাবা স্নেহাকে বিকালে স্ন্যাক্স দিয়ে গেছে, বিকালের না প্রায় সন্ধে। এটা খুব খিদে পেয়ে গেছিল। কি আছে এটা? সাউথ ইন্ডিয়ান কোনো খাবার বলতে পারছিস না তাই তো? মানে ইডলি টাইপের খেতে বাট ভালো আর দিয়েছে এখানে স্যুপ। এটা অ্যাকচুয়ালি বলছিল বিকালই দেয় কিন্তু আমাকে ডায়েটিশিয়ান একটু লেট করে দিতে বলেছে বলে লেট করে দিল। আর আমি এবার কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করলাম যে ডিনার দেবে তো, কারণ আমার খুব খিদে পেয়েছে। বাট তোকে রাতে ভেজ দেবে বলেছে। হ্যাঁ সে ভেজ দিক অসুবিধা মানে নেই। কালকে ওটি বলে এখন- ভেজ। হ্যাঁ এখন 7টা বাজে। হ্যাঁ 4টার সময় দেবে ডিনার, একটা সময় 8টা মধ্যে দিয়ে দেয়। খুব খিদে পেয়ে গেছে আমার। ঠিক আছে, খাওয়াতে। টিভি দেখবি একটু? হ্যাঁ ঠিক আছে। তার টিভি চালা। টিভি এখন টিভি রিমোট এখানে আছে, টিভি চালাই। তুই খাওয়া এনজয় কর। চিকেন স্যুপ দিয়েছে চিকেন স্যুপ, ভালো টেস্ট, ভালো। ভালো। এখন তো সবই ভালো লাগবে, আমি খিদে পেয়ে গেছে না। সেই ঠিক আছে, খাওয়াতে। এখন বাজে 8টা। আজকে আর টাইম আর কাটছে না। আমি গিয়ে গাড়িটা পার্ক করে আসলাম। পার্কিং নেই, পার্কিং ছিল আগে বাট এখন পার্কিং নেই ওটা। তো একটা পাশে রেখে আসলাম, দেখলাম ক্যামেরা আছে, ক্যামেরা রাস্তার উপরেই। রাস্তার উপরেই। ওরা বললো এখানেই থাকে 4-5টা গাড়ি। আচ্ছা আমি তাও বুকে পাথর রেখে আসলাম। কি করবো আর, রাখতে পার্কিং চার্জ কত সারা রাতের? 200 টাকা। আচ্ছা মানে দিন রাত মিলে 200 টাকা। আচ্ছা আচ্ছা। তো রেখে আসলাম বুকে পাথর রেখে নিচে। কিছু করার নেই। না আমরা এইখানটা পার্ক মানে এখান থেকে দেখা যাচ্ছে এখানে তাই দেখা তো? যায় নিচে, এখান থেকে তুই গাড়িটা দেখতে পাচ্ছিস? ওই তো নিচে। তাহলে রাত্রিবেলা ঘুমাবি না, ওরম ভাই বারবার দেখবি। তো এখন বাজে 7:56। তো ডিনার দেবে এখন 8টার সময়। তারপর কি করবি, ঘুমিয়ে পড়বি? আমাকে তো একটু আগেই হ্যাঁ? দিল। তারপর কি ঘুমিয়ে পড়বি? ঘুম পাচ্ছে না, ফোন ঘাটছিলাম শুয়ে শুয়ে। মনে হচ্ছে কখন কালকে সকাল হবে। ঘুম পাচ্ছে না সত্যি সত্যি। তোর পাচ্ছে? আমার ঘুম পাচ্ছে না, কেমনটা হচ্ছে একটা। কেমনটা ফিল হচ্ছে একটা। টেনশন, টেনশনও না, এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট। কালকের দিনটা পার হয়ে গেলে তারপরে মানে একটু সবারই মন ঠান্ডা হবে। কালকে দিন না, কালকে সকালটা। কালকে সকালটা পার হয়ে গেলে কাজটা একটা ঠিক আছে। বল করবো লড়বো জিদ করে। না লড়াই কিছু নেই, ইজি এগুলো। তো অফিসের আমার কিছু ফাইল পাঠানো বাকি আছে, ওয়াইফাই এর পাসওয়ার্ডটা নিয়ে এলাম। এটা একটু শান্তি পেলাম, কারণ কি নেট এখানে খুব বাজে অবস্থা। হ্যাঁ ওয়াইফাই। তো ওয়াইফাই নিয়ে এলাম। হ্যাঁ ওয়াইফাই সব দিয়ে ফাইলগুলো পাঠিয়ে নিই। আর এদিকে স্নেহার খাবার চলে এসছে। তো পুরো আজকে ভেজ। ভেজ, কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি। এটা মনে হচ্ছে কিছু একটা কোফতা। এটা কোফতা হবে মানে কিছু একটা। হ্যাঁ দেখি কেমন খেয়ে। টেস্টি, হেভি। আর এটা এটা সম্ভবত সোয়াবিন। ইয়াম। সোয়াবিন আমার খুব ফেভারিট। খাও। আর এটা হচ্ছে ডাল, বাট যা ওরা কোয়ান্টিটির ভাত দিয়েছে মানে দুবার হয়ে যাবে।
অনেক। সেইটাই। তোরও চলে এসছে, তোর তো নন ভেজ, তোর আজকে ডিম দিয়েছে। তো আমাকে এখানে খাওয়া চলে এসেছে, আমাকে দিয়েছে ডিম আর রুটি আর সবজিও আছে এত কিছু, জানি না খাবো কি খাবো না, বাট দুটো রুটি তো খাবো। ও রুটি দিয়েছে আজকে? রুটি দিয়েছে। তো আমি ফাইলগুলো পাঠিয়ে নিই, স্নেহা তুমি খেয়ে নাও। আমার ফোনটা কোথায়? ফোনটা আছে এদিকে ওদিকে কোথাও আছে, তো খেয়ে নাও। জল টল দেবো একটু? হ্যাঁ ওই উপরে জলটা আছে। জল তুমি চলে দেখবে? এই জলটাই, গ্লাস আছে, গ্লাস এখানে দিয়ে গেছে একটা। তুই জিজ্ঞেস করিনি তুই জল কত খেতে পারবি কি পারবি না? না এখন কোনো ব্যাপার নেই, এখন খেতে পারবো, ওরা বলে দেবে না। আমি খেতে পারবি, ঠিক আছে আমি খেয়ে নিতাম। তুই খাওয়া স্টার্ট করো। আর আমার গাড়িটা আছে একদম নিচে, ওটা খুব টেনশনে আছি আমি। আমার গাড়িটা এই যে আমার গাড়ি। বাবার একটু নিচে গেল, তো কালকে ওটিতে ওকে জানি না ডাক্তার অ্যালাউ করবে কি করবে না, তো তার জন্য একটা এখানে ফর্ম ফিল আপ করতে হয়, আগে থেকে ফর্ম ফিল আপ করে দিতে হয়। তো ওই ফর্মটা ফিল আপ করার জন্যই ও নিচে গেল রিসেপশনে। তো সেটা জমা দিলে দেন ডাক্তার কন্ডিশন বুঝে দেন ডাক্তার অ্যালাউ করবে ওটিতে। তো ওর জন্য ও নিচে গেল, আমি এখানে বসে আছি, বসে বসে একটু গেম খেলছি ফোনে। তো বাবানের ডিনার হয়ে গেলে ও খুব টায়ার্ড, ও শুয়ে পড়বে। তো আমি তো অলরেডি শুয়ে আছি, কখন ঘুমাবো জানি না। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। গুড নাইট। গুড নাইট।